মঞ্জিলা, আমি তোমার সাথে এতদিন চলাফেরা করতেছি, ঘুরতেছি, আজ পর্যন্ত তোমাকে আমি কিছু দিতে পারি নাই। তো আজকে পয়লা বৈশাখীর দিন, তো তোমার জন্য আমি একটা দামি জিনিস নিয়েছি, এই যে। সো হ্যালো এভরিওয়ান, আজকে হইতেছে পয়লা বৈশাখের দিন। দেখতেই পারতেছেন আমি একটা ফুলের দোকানে মঞ্জিলার জন্য একটা ফুল কিনলাম পয়লা বৈশাখী উপলক্ষে। তো আজকে আমি মঞ্জিলাকে ফুলটা গিফট দেবো, দেখি মঞ্জিলা কত খুশি হয়, কি রিয়েকশনটা কীরকম হয়। তো তার আগে আমি ফুলটা একটু সাইডে নিয়ে আসলাম। তো সাইডে আমি একটা সেফ জায়গায় আসলাম। তো ফুলটা একটু লাড়াচাড়া দিয়ে একটু পকেটের ভিতর রাখলাম। তো দেখতে কীরকম দেখা যায় আপনারা একটু সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন। তো আমি এখন আছি রাস্তায়, বাজে প্রায় রাত 12টার মতো। তো আমি এ, রাস্তার পাশে আছি, ভাবলাম একটা মঞ্জিলার জন্য একটা ফুল নিয়ে যাই। পয়লা বৈশাখী উপলক্ষে মঞ্জিলাকে একটা ফুল গিফট করব। তো ফুলটা একটু লাড়াচাড়া দিতেছি যে ফুলটা কীরকম, দেখি পাপড়ি ছেড়ে কি না। তো আমি মঞ্জিলাকে ফুলটা দেব। তো আপনারা সবাই সাথে থাকবেন। তো আমি এখন বাসার দিকে চলে যাব। আর একটা কথা বলতে ভুলে গেছি, এই যে পিছনে যে বেলুনগুলো দেখতেছেন, আমি কিন্তু মামা পয়লা বৈশাখের দিন আজকে আমি কিন্তু বেলুন বিক্রি করতেছি। তারপরেও কিন্তু একটা ফুল কিন্তু একটা লইছি, কারণ মঞ্জিলাকে নিয়ে ঘুরতে পারি নেই। এই উপলক্ষে মঞ্জিলার জন্য একটা ফুল নিলাম। এখন দেখবো মঞ্জিলা কি আমার ওপর রাগ হয়, না মঞ্জিলা ফুলটা পেয়ে খুশি হয়। আজকে এটাই আমি জাস্ট পরীক্ষা করব। সামনে একটা ঈদ গেছে, ঈদেও কিন্তু আমি মঞ্জিলাকে নিয়ে ঘুরতে পারি নাই। আজকে একটা পয়লা বৈশাখের দিন আমি মঞ্জিলাকে নিয়ে ঘুরতে পারি নাই। তো আজকে আমি বাসায় যাবো, যা মঞ্জিলাকে ফুল দেবো, দেখি মঞ্জিলার রিয়েকশনটা কীরকম দেয়। তো আমার পিছনে যে বেলুনগুলো দেখতে পারতেছেন, এটা হইতেছে আমার ব্যবসা। আসলে ঢাকা শহর আমি এই বেলুনটা বেচেই চলি। আমার অন্য কোনো দিক দিয়ে টাকা আর নাই, আমি এই বেলুনটা বিক্রি করেই চলি, আপনারা সবাই ভালোভাবেই জানেন। আর একটা কথা বলতে ভুলে গেছি। তো যাই হোক, আমি যে মঞ্জিলার জন্য পয়লা বৈশাখী উপলক্ষে যে ফুলটা নিলাম, দেখি মঞ্জিলা আমার ওপর কীরকম রিয়াকশনটা নেয়। সে কি ফুল কি অ্যাকসেপ্ট করবে না করবে না আমি বুঝতে পারতেছি না। তো আপনারা সবাই লাইনে থাকবেন। তো আমি এখন তো বেলুন বিক্রি করে চলে আসলাম সেই আমার বাসার সামনে যে দোকানটা, এই আমার বাসার সামনে দোকানে আমি চলে আসলাম। তো দোকানে এসে একটা জিনিস ভাবলাম যে মঞ্জিলার জন্য অন্য কোনো কিছু নিয়ে যাব নাকি মঞ্জিলার রাগ ভাঙানোর জন্য। কারণ আপনারা তো সবাই জানেন, প্রেমিক প্রেমিকা সহকারে ঘরে মানে পয়লা বৈশাখের দিন প্রেমিক প্রেমিকা সহকারে এলো চলাফেরা করে। তো আমি একটু আমি মঞ্জিলাকে নিয়ে বাইরেও নিই, তো যার কারণে মঞ্জিলার জন্য কিছু নেওয়া যায় নাকি ভাবতেছি। তো ভাবার আগে ফুলটার রাইখা 1 কাপ চা লইলাম, আর চা খাইতেছি আর ভাবতেছি এখন মঞ্জিলা, আর চা খাইতেছি আর ভাবতেছি মঞ্জিলার জন্য কিছু নেওয়া যায় কি না। তো আমি একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে বোঝাই। উম, রাস্তাঘাটে রাস্তাঘাটে তো অনেক পাগল, অনেক মানে রাস্তাঘাটে তো অনেক প্রেমিক প্রেমিকা মানে চলাফেরা করে, কিন্তু আমি মঞ্জিলাকে নিয়ে ঢাকা শহরে আইছি, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত ঘুরতে বাইরেও নেই। আপনারা সবাই ভালোভাবে জানেন, রুমের ভিতরে যা ভিডিও করেছি, বাইরে কিন্তু কোনো ভিডিও করি নেই। তো আমি চা খাইতেছি আর মনে মনে ভাবতেছি মঞ্জিলার জন্য কি নিয়ে যাওয়া যায়, দেখি আমি দোকান থেকে কোনো কিছু নিতে পারি কি না মঞ্জিলার জন্য। তো আমি চা খাইতেছি আর ভাবতেছি এখন মঞ্জিলার জন্য কোনো কিছু উম, নিয়ে যাই, নিয়ে যাব কি না এটা ভাবতেছি। তো যাই হোক, আমি আমি একটা জিনিসই বুঝলাম যে মঞ্জিলার এখন মনে অনেক রাগ আছে। আমি মঞ্জিলার জন্য কিছু নিলাম না। আমি আমি মঞ্জিলার জন্য কিছু নিলাম না, আমি জাস্ট খালি ফুলটাই নিলাম। আর ফুলটা নিয়ে আজকে মঞ্জিলের মন পরীক্ষা করব যে মঞ্জিলা আমাকে কতটুকু ভালোবাসে কি ভালোবাসে না। তো আমি এখন বাসার সামনে যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা হইতেছে আমার বাসার সামনে। সো গাইস, অবশেষে ফুল নিয়ে আমি বাসায় আসলাম মঞ্জিলার জন্য। তো এখন মঞ্জিলা দেখেন ওই পাশে দাঁড়িয়ে আছে। তো আমি মঞ্জিলাকে এখন ফুলটা গিফট করবো কিন্তু। সো গাইস, দেখতেই পারতেছেন মঞ্জিলা ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি এখন মঞ্জিলাকে ডাকবো, মঞ্জিলা এদিকে আসো। তো মঞ্জিলা চলে আসবে।
তো মঞ্জিলাকে কিন্তু আমি কিন্তু এখনো কিন্তু ফুলটা কিন্তু দেখাই নেই। তো ফুল পেলে ও কি যে করবে মঞ্জিলা, তোমার সাথে আমি এতদিন চলাফেরা করেছি, আজ পর্যন্ত আমি কিছু দিতে পারি নাই। তো আজকে আমি তোমার তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। আজকে দেখি মঞ্জিলা গিফটটা নিয়ে কিরকম খুশি হয়। এই যে তোমার জন্য একটা ফুল নিয়ে এসেছি, পয়লা বৈশাখী উপলক্ষে তোমার জন্য একটা ফুল। ফুল দিয়েছে, অনেক অনেক খুশি হয়েছি। তো প্রপোজ করো সুন্দর করে। সুন্দর করে প্রপোজ করবো? কেমন হ্যাঁ, কেমনে প্রপোজ করে? তুমি দেখো না, এভাবে আমার দেও। আরে ফুল নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি কি নিয়ে তোমার দিতেছি, আবার ফির কেমনে দিব? ও প্রপোজ করবো? আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তো দেখেন, মঞ্জিলা ফুলটা পায়ে কিন্তু অনেক কিন্তু খুশি হয়েছে। আর ফুলটা পেয়ে তোমাকে কিরকম লাগতেছে? ফুলটা আমি কই রাখতো দেই। আচ্ছা যাই হোক, ফুলটা পেয়ে তোমাকে কিরকম লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো আর লাগতেছে। আমাকে তো সম্পর্ক করার সময় তো আমাকে তুমি ফুল দাও না, এই প্রথম ফুল দিল। আজ জীবনে ফার্স্ট এই প্রথম মঞ্জিলাকে ফুল গিফট করলাম। আর একটা দুঃখের কাহিনী হইতেছে, আমি আপনারা সবাই জানেন আমি বেলুনের ব্যবসা করি। তো যার কারণে মঞ্জিলাকে আমি একটা পয়লা বৈশাখীর দিন গেল, আমি যার কারণে আমি মঞ্জিলাকে নিয়ে বাইরে হতে পারি নাই। আজকে পয়লা বৈশাখীর দিন আমি সারাদিন বেলুন বিক্রি করেছি। তো যার কারণে আমি মঞ্জিলাকে আমি বাইরে নিয়ে যেতে পারি নাই। তো বেলুন বিক্রি করে আওয়ার সময় তো ভাবলাম মঞ্জিলার জন্য একটা ফুল নিয়ে যাই। তো মঞ্জিলা, তোমাকে নিয়ে যে আমি যে বাইরে যে ঘুরি নেই, তো তাতে কি তুমি মন খারাপ করছো? না, আর ফুলটা যে দিলাম, তুমি কি খুশি না কি বলো? একটু একটু মন খারাপ ছিল, কিন্তু এখন এই ফুল পাওয়ার পরে সবকিছু ভালো হয়ে গেছে। ছাড়াই দেও। ফুল সাদা লাগছে সাথে, আরে এত সুন্দর ফুল তুমি বাজাই দিছো কি লাগে? ভালোই তো হতো। যাই হোক, মঞ্জিলা কিন্তু ফুলটা পেয়ে কিন্তু অনেক কিন্তু খুশি হয়েছে। তো আর একটা আমি আপনাদেরকে কথা বলতে চাই, শুনুন মামা। আমি রাস্তাঘাটে দেখলাম অনেক অনেক ছেলে অনেক মেয়ে প্রেমিক প্রেমিকা, মানে ফুচকা খাইতেছে, হালিম খাইতেছে, এইটা খাইতেছে, ওইটা খাইতেছে। আমি একটা জিনিস মনে মনে ভাবলাম, আমি তো আমারও তো একজন আছে নাকি, আমি তো তার জন্য কিছুই নিতে পারিনি, কিছু দিতে পারিনি। তাকে নিয়ে আমি একটা একটা পয়লা বৈশাখীর দিন, একটা ঈদের দিন গেছে, ঈদের দিন মানুষ কত আনন্দ ফুর্তি করছে। আমি কিন্তু মামা ঈদের দিন কিন্তু বেলুন নিয়ে কিন্তু ব্যবসায় গেছি, তাও কিন্তু আমি মঞ্জিলাকে নিয়ে কিন্তু ঘুরতে বাইরে হইনি। আর আজকে একটা পয়লা বৈশাখীর দিন গেছে, তাও কিন্তু আমি আমি বেলুন বেলুন বিক্রি করতে গেছি, তাও কিন্তু আমি মঞ্জিলাকে কিন্তু ঘুরতে কিন্তু নিয়ে যাইনি। ঘুরতে নিয়ে যাবো সেই দিন, সফলতা পাবো যেই দিন। কি বললো? দেখো তো এখন সুন্দর লাগতেছে। অস্থির লাগতেছে, নাইস নাইস। তো যাই হোক, মঞ্জিলাকে কিরকম লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, মঞ্জিলা আগে শর্ট ড্রেস করে ভিডিও করতো, তো এখন কিন্তু ও কিন্তু শর্ট ড্রেস করে ভিডিও করবে না, এখন ও ন্যাচারালি এইভাবে ভিডিও করবে। তো তুমি কিছু বলো সবাইকে। আমি বলতে চাই, ঘোরাফেরা করলে তো আর ভালোবাসা সঠিক হয় না। এই যে এরকম একটা 5 টাকা দামের ফুল দেও কিন্তু ভালোবাসা কি শুরু 5 হবে। টাকা? কত কি দিয়ে 5 নিয়েছো টাকা? এটা? হেই, ফুল ফুল তোমাকে দিব না, যাও তুমি যাও 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 যাও। দেও। বিশ কারে দিবা? 20 টাকা নিচে যাই হোক, এটার দাম। 5 টাকা বলো যে 20 মানুষের টাকা নিচে। মানুষের উদাহরণ দিলাম, মানুষের লাখ লাখ টাকা দিয়ে দেখো বইয়ের ভালোবাসা পায় না। তুমি যে 20 টাকা দিয়ে একটা ফুল নিয়ে এসে যে আমার ভালোবাসাটা পাইছো, আমাকে হাসি দেখতেছো, এটাই অনেক তোমার আচ্ছা কাছে। যাই হোক, মন্দিরে অনেক খুশি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সামনে যাতে ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন আর সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন।